كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير জাহান্নামের রক্ষী আমাদের আজকে কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তোমাদের কাছে কি সতর্ক পৌঁছে নাই? মসজিদের ইমাম কি তোমাদেরকে জাহান্নামের কথা কয় নাই? মসজিদের ইমাম কি বলে নাই? তাফসীরুল কুরআন মাহফিল কি হয় নাই? তোমাদের কাছে কি কোরআন পৌঁছে নাই? তোমাদের কাছে কি আলেম উলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি তাবলীগ ওয়ালা যায় নাই? তোমাদের কাছে কি জাহান্নামের আযাবের কথা বলে নাই? তখন তারা বলবে قالوا بلى قد جاءنا نذير আল্লাহু আকবার। তখন তারা বলবে আমাদেরকে সতর্ক করেছে, মসজিদের ইমাম সতর্ক করেছেন, মাদ্রাসার উস্তাদরা আমাদেরকে সতর্ক করেছে, জাহান্নামের কথা বলেছে, জান্নাতের কথা বলেছে, কিন্তু এগুলো বলছে ঠিকই, কিন্তু আমরা এগুলি পাত্তাও দেই না, এগুলি আমরা বিশ্বাস করতাম না। মনে করতাম মসজিদের ইমাম মানুষের বাইত খায়, কাম হয়ে যায়। কি বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন, মানুষের বাইত খায় কাম হয়ে যায়। তখন সেদিন বলবে فكذبنا وقلنا ما نزل الله من شيء। যখন আমাদেরকে জান্নাতের কথা বলতো ইমাম, যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে আযান শোনাইয়া বলতো আসো কল্যাণের দিকে আসো, আসো মুক্তির দিকে আসো, নামাজের দিকে আসো, তখন মনে করতাম তাদেরকে অবিশ্বাস করতাম, মিথ্যা বলতাম, আর মনে করতাম এগুলি আসলে আল্লাহ নাজিল করছে না, কোরআন হাদিসের মধ্যে এগুলি নাজিল করে নাই, আমাদের সম্পর্কে কিছুই বলে নাই। তারা আমাদেরকে বইলা মসজিদে নিবে, নিয়ে নামাজ পড়ো, কি লাভ হবে? তোমরা নামাজ পড়ে করছো কি, আর আমরা নামাজ না পড়ে করছো কি, করছি কি? তোমাদের মতোই তো চলতেছে। কি বলেন, আছে না নাই? আর একটু জোরে কর। তোমাদের কেউ আযাব গজবে ধরে না, আমাদের কেউ ধরে না, বুক ফুলায় হাঁটে, নামাজের খবর নাই, জুমার মুসল্লি। কি বলেন, আছে না নাই? বুক ফুলায় হাঁটে। কেন তোমাদেরকে আযাব ধরে না? কোন কারণে ধরে না? আল্লাহ একটু ঢিল দিছে। কি দিছে? আর একটু জোরে বলেন, কি দিছে? وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে ঢিল দিলাম, ঢিল দিয়ে তোমাকে ছাড়লাম। বান্দা কদ্দুর পর্যন্ত যাইবা? আমরা যখন ঘুড়ি উড়াইতাম, ঘুড়ি, কি বলেন, উড়াইতাম কিনা? ঘুড়ি উপরে উড়ে, আর আমরা সুতা ছাড়ি, ঘুড়ি যখন আরেকটু উপরে ওঠে, কিছু দূর যাওয়ার পরে ঘুড়ির লেজ লড়াইয়া বলে, মালিক রে আর আমারে পাইতা না। কি বলে, ঘুড়ি কি কর, আর আমাকে পাইবে না। এরপরে মালিক আবার যখন সুতা দেয়, আবার ঘুড়ি আরো উপরে বলে, আরো উপরে উঠে, পাওয়ার বাড়ছে না কমছে? কি বলেন, পাওয়ার বাড়ছে না কমছে? যত উপরে যায় ততই পাওয়ার বাড়ে। এমন সময় যখন এসেছে মালিকের হাতের সুতা শেষ হয়ে গেছে, আর সুতা ছাড়তে পারে না, ঘুড়ি বলতেছে আমারে আর পাইবা না। এদিক দিয়া মালিকের সময় হয়ে গেছে, আস্তে আস্তে সুতা বলতে শুরু করে দিয়েছে। বলুন তো দেখি ওই ঘুড়িটা হাতে আসবে কি আসবে না? কি বলেন, আসবে কি না? ঠিক তেমনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ সুতা হাতে রাখা, আমি আল্লাহ তোমার জমিনের মধ্যে
ছেড়ে দিয়েছি। আমি আল্লাহ যখন সময় হয়ে যাবে তখন আমি আল্লাহ এক সেকেন্ড এদিক সেদিক করব না, মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দিব, সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে। ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন ইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون বান্দা যখন সময় চলে আসবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না, সময় এদিক সেদিক লড়াচড়া হবে না। সময় যখন হয়ে যাবে তখন আমি আল্লাহ ফেরেশতাকে আদেশ করতে দেরি হবে, তোমাকে ধরতে দেরি হবে না। প্রস্তুত থাকা দরকার আছে না নাই? আজরাইল কখন আসবে কেউ বলতে পারি? প্রস্তুত থাকতে হবে। মরণের কখন আসে কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। তাহলে তুমিও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি না, তুমি পড়ো আমি পড়ি না, তাহলে তোমারও গজবে পায় না, আমারও পায় না। তাহলে তোমরা অযথা সময় নষ্ট করে লাভ কি? তাহলে গজব কেন ধরে না? কেন ধরে না? এর জবাব হলো আল্লাহ তাআলা বলেছেন যে ধরে না, ধরতো কিন্তু আমি আল্লাহর দয়া মায়া বেশি, এই জন্য তোরে গজব দিয়া ধ্বংস করি। আর একটু জোরে বলেন, ধ্বংস করি না। একটা উদাহরণ দিলেই সহজে বুঝে যাবে। বলুন তো দেখি, মা এবং বাবা সন্তানের প্রতি মহাব্বত কার বেশি? মার বেশি। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, ছোটবেলায় যখন সন্তান কোন ধরনের অপরাধ করেছে, আমরা যখন ছোটবেলায় অপরাধ করেছি, এমনি বাবা লাঠি লইয়া আমাকে দৌড়ান দিত। কি বলেন, কি ঠিক কিনা? আপনাদের কি ওরা মনে হয় দৌড়াইছে না? দৌড়াইছে কিনা? ছোটবেলায় অপরাধ করলে বাবাই লাঠি লইয়া দৌড়ায়, আমাকে তালাশ করে কোন দিক দিয়ে আমি যাই আমাকে ধরবে আর লাঠি চার্জ করবে। এভাবে সারাদিন দৌড়াইলাম। সন্ধ্যাবেলায় ঘরের দুই ঘরের মাঝখানে বাবার সামনে হাজির। বলুন তো দেখি, লাঠি দেখে ভয় আছে না নাই? এবার ইন্নালিল্লাহ, সারাদিন তো বাঁচলাম, এখন তো আর বাসার সুযোগ নাই। কি বলেন, আছে? এবার বাবাই কয়, আর দৌড় দিস না, সারাটা দিন দৌড়ছস, আর দৌড়লেও খাওয়াইতো না, এখন তোর খবর আছে। এবার হাতে দইরা ঘরের ভিতরে নিয়েছে, নিয়া যখন লাঠিটা একটু উঠাইছে, এমনি চিৎলি দিয়ে কয়, মাইরা গো, তোমরা কে আছো, আমাকে বাঁচাও। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, বাবাই যখন সন্তানকে শাসন করার জন্য হাত উঠায়, এমনি মাটা দৌড় মাইরা বাবার লাঠি আর সন্তানের মাঝখানে দাঁড়াইয়া বাবাকে ডাক দিয়া বলেন, স্বামী গো, সন্তানকে আর মাইরেন না, সন্তান আজকে অপরাধ করেছে, বুঝতে পারে না, আগামী দিন আর দুষ্টামি করবে না। কি বলেন, মায় কয় কি কয় না? লাঠিয়ার মাঝখানে মা দাঁড়াইয়া গেছে, আর দুষ্টামি করবে না, সাইরা দেন। মা ভালো কইরা জানে আজকে সাইরা দিলে কালকে আবার দুষ্টামি করবে। কি বলেন, জানে কিনা? জানে আজকে সাইরা দিলে আবার করব, এরপরে কেন বলে আর দুষ্টামি করবে না, সাইরা দেন। সন্তানের প্রতি মায়ের দয়া মায়া বেশি। কি বলেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যখন নামাজ সাইরা ফজরের সময় ডাক দেই, বান্দারে ফজরের নামাজে হাজির হও, তখন বান্দা তুমি ফজরের নামাজে হাজির হও না। আমি আল্লাহ জোহরে ডাক দেই, বান্দা জোহরের নামাজে হাজির হও, তখন জোহরেও হাজির হও না। আমি আল্লাহ আসরেও ডাক দেই, হাজির হও, আসো, তোমার সঙ্গে একটু মোলাকাত করে সাক্ষাৎ করি, কিন্তু আসরেও তোমারে পাইলাম না। মাগরিবের নামাজের সময় ডাক দেই, কিন্তু তোমারে পাইলাম না। আবার এশারের সময় ডাক দেই, কিন্তু তোমাকে পাইলাম না। বান্দারে অবশেষে যখন আমার গজব দৌড়ায়, তোরে
ধরার জন্য তোর কাছে যখন যাইতে শুরু করে তোরে ধ্বংস করে লাইব। আল্লাহ ফজরে ডাক দিল আইলি না, জোহরে ডাকলো আইলি না, আসরে ডাকলো আইলি না, মাগরিবে ডাকছে আসলি না, এশারে ডাকলো আসলি না, তুই কেমন নাফরমান? তোকে ধরার জন্য আল্লাহর গজব যখন দৌড়ায়, আল্লাহ বলেন বান্দা আমার গজব যায় আর আমার রহমতের সঙ্গে পাঠাইয়া দে। ইন্না রহমতি সাবাতাত গজবি, আমার রহমত দৌড়াইয়া যায়। আমি বলে দেই রহমত রে গজবের আগে আগে দৌড়া, গজবের আগে আগে যা, গজব যেন আমার বান্দারে ধ্বংস না করে। আমার বান্দারে আজকে বাঁচাইয়া দে, কালকে থেকে মসজিদে যাবে, আজকে বাঁচাইয়া দে, ধ্বংস করিস না। আল্লাহর রহমত যখন দৌড়ায়, যখন দৌড়াইয়া গজবের সামনে চলে যায়, গজবের সামনে যাইয়া বান্দা আর গজবের মাঝখানে ব্যারিকেড দিয়েছে, ব্যারিকেড দিয়া বলে গজব রে মহান আল্লাহ পাঠাইছে আজকে ধ্বংস করবি না, আজকে অপরাধ করছে কালকে আর অপরাধ করবে না, আজকে অপরাধ করছে কালকে আর করবে না। এই জন্য না আমরা বাসি, কি বলেন ঠিক কিনা? আমরা বাসি কেন? এই জন্যে আল্লাহর রহমত, আল্লাহ দয়া মায়া বেশি দেখাইছে, এই জন্য আমরা বেঁচে আছি। অন্যথায় কোন দিন ধ্বংস করে দিত। অনেক মানুষ আছে যারা আগে নামাজ পড়তো না, এখন পরে আসে না নাই? আগে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখে, আছে না নাই? যদি আল্লাহ ধ্বংস করে দিত, রমজান মাসে যে ডাইলের বড়া খাইছো পর্দা টানায়া, যদি আল্লাহ ফেরেশতা দিয়া সাইজ করে লাইতো, তাহলে নামাজ পড়তে সুযোগ পাইতো? কি বলেন পাইতো? পাইতো না। এই জন্য আল্লাহ দয়া মায়া বেশি দেখাইছে, এই জন্য আমরা ফাকলাইরা ঘুরি, আমাদের কিছুই হয় নাই। আমরাও তো তোমাদের মতো চলতেছি, আমাদের অসুখ হয় নাই, আমাদের নাকে সর্দি হয় নাই, আমার কোনো রোগ সুখ হয় নাই। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, এরপরেও তো রোগ হয়। কি বলেন? বলে কি বলে না? কোন কারণে হয় না এটা তো জানলা না। এজন্য ভাইরা আমার বলতেছিলাম, ওই জাহান্নামের দরজায় যখন দাঁড়াইয়া ফেরেশতা বলবে তোমাদেরকে কোন জিনিসে জাহান্নামে আনলো? তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিস যায় নাই? তখন তারা বলতো হ্যাঁ গিয়েছিল, কিন্তু মিথ্যা মনে করতাম। কি মনে করতাম? অস্বীকার করতাম, মনে করতাম কিছুই নাজিল হয় নাই। তখন আফসোস করবে, আফসোস, আফসোস করে কি বলবে জানেন? আল্লাহ কোরআনে বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أفسوس করে বান্দা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل, যদি শুনতাম। হাজী বীর হাজীপুর পশ্চিম পাড়া তাফসীরুল কোরআন মাহফিলে উলামায়ে কেরাম কি বলতেছে, যদি কান দিয়া ভালো করে শুনতাম, চাষ করে সময় না কাটাইয়া যদি ভালো করে শুনতাম, ঘরের ভিতরে না বসে থেকে যদি মাহফিলে আয়া শুনতাম, বন্ধুর সাথে আড্ডা না দিয়া যখন শুনতাম, বন্ধু বান্ধবদের সাথে কথা বই না বইলা যদি আজকে মাহফিল শুনতাম, তাহলে আও না আকিলু, আর যদি অনুভব করতাম যে কি বলতেছে, আমার জন্য কি বলতেছে, কোন আমল করলে আমি নাজাত পেয়ে যাব, যদি অনুধাবন করতাম, আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, তখন যদি অনুধাবন করতাম কি বলতেছে শুনতাম, আর অন্তর দিয়ে যদি অনুধাবন করতাম, আজকে জাহান্নামী হইতাম না। সেদিন বলবে কাজে হবে, লাভ হবে? ওই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। যা আফসোস করার এই জমিনেই করতে হবে, কি বলেন ঠিক কিনা? আফসোস করলে এখানেই করতে হবে, ওই জায়গায় যায় আফসোস করলে কোনো কাজে আসবে না। যত নেকি আছে এই নেকিগুলো এই জমিনে করতে হবে, ওই সময় নেকিও কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, বান্দা আফসোস করলে কোনো কাজে আসবে না, আফসোস করবে ঠিক। সেদিন আল্লাহকে বলবেন, প্রভু আমাকে অল্প সময়ের জন্য একটু যদি পাঠাইতা, অল্প সময়ের জন্য যদি একটু ওই বীর হাজিপুর পশ্চিম পাড়া এলাকায় যদি আমারে পাঠাইতা, তাহলে চাষকল সময় দিলাম না হইলে চাষকলের বই মারলাম হইলে বন্ধু বান্ধবের আড্ডায় যাইতাম না, অযথা সময় নষ্ট করতাম না, মাহফিলে পয়সা যাইতাম। আফসোস করে বলবে, ঘরে ঘুমায় থাকতাম না, নামাজের সময় হলে নামাজে আসবো, অল্প সময়ের জন্য যদি পাঠাও। এই কথাটা যে আপনারা বলবেন, আমি বলবো, আল্লাহ কোরআনে তুলে ধরছেন। আল্লাহ কোরআনে বলেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রভু রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। রব্বানা আবসারনা ওয়া সামি'না, প্রভু গো এতদিন বিশ্বাস করছিলাম না, আজকে চোখে দেখে ফেলেছি, আজকে চোখে দেখেছি জাহান্নামের আযাব যখন শুরু হয়ে গেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে, শুধু চিৎকারের আওয়াজ, আমাকে বাঁচাও। জাহান্নামীরা যখন চিৎকার করবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, হুঁশ হারায় ফেলবে, প্রভু গো আজকে জাহান্নামের আযাব চোখে দেখে ফেলেছি, আল্লাহ অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠাও। আল্লাহ বলবেন, বান্দা পাঠাইলে কি করবা? না'মাল সালিহান। বান্দা বলবে, প্রভু নেক আমল করব। না'মাল সালিহান ইন্না মুকিনুন। আলেমদেরকে যে এতদিন অবিশ্বাস করতাম, ইন্না মুকিনুন, এখন থেকে বিশ্বাস করব, ইয়াকিন হয়ে গেছে, এখন থেকে বিশ্বাস করব। মসজিদের ইমাম জুমার বয়ানে যা বলবে আমার জন্য বলেছে, আমার আমল পরিবর্তনের জন্য বলেছে, ইমামের জন্য বলে নাই আমাকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে, ইমাম কেমনে বাঁচবে, নিজেদের জন্যই বলেছে। ইমাম রে আর অবিশ্বাস করব না, উলামায়ে কেরামকে আর অবিশ্বাস করব না। ওই দিন আফসোস করে বলবে, আল্লাহ বলবেন, বান্দা আর সময় না, আর যাওয়ার কোনো সময় সুযোগ নাই। আমাদের পূর্বে কত মানুষ বিদায় হয়ে গেছে, আমাদের পূর্বে যারা ছিল অনেকেই নামই বলতে পারবো না। কি বলেন, পারবো? নাম নিশানা নাই, এলাকায় যে তার বাড়ি ছিল বলতেও পারবে না। এজন্য ভাইরা আমার, যা করতে হবে এই জমিনে করতে হবে।